গাজীপুরের শ্রীপুরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটকের সময় র্যাব সদস্যদের অবরুদ্ধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে আটক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা এসে র্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে যান। ৭ সেপ্টেম্বর রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরামা গ্রামের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার বর্ণনা দেন মোশাররফের ছোট ভাই। আমি বাড়ি থেকে বাইরে বের হয়েছি। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ওর মাঝে এক ছোট ভাই বলতেছে যে বাইরের দোকানে র্যাব আইছে, গে দেখো। পরে আমি আসছি দোকানের সামনে আইসা ছাতি না মন যায়, আমি দোকানে ঢুকতেছি বাইর। আমার কই তুই কেডা? আমার গালি দিছে, অকথ্য ভাষায় গালি দিছে। মানে আমার র্যাব আমাকে গালি দিয়া বলে সর, না হলে গুলি করে দিমু। পরে আমি সাইডে সরে আইছি ভয়ে। আমি কই কি করতেছে? পরে আবার আমি ঢুকতে যাইতেছি। পরে আমারে কই খানকির সর, না হলে গুলি করে দিব, লাত্তি মারে ফেলাই দিব। আমারে লাত্তি মারবে বাপ, তারপরে আমার কলারে ধইরা ধাক্কা মারে রাস্তায় ফেলাই দিছে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার পার্টস ব্যবসায়ী মোশাররফ হোসেনকে আটকের সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। র্যাব সদস্যদের ভুয়া আখ্যা দিয়ে ব্যবসায়ী ও গ্রামবাসীরা রাস্তায় নেমে আসে। র্যাব নিজেরাই গাড়িতে অস্ত্র এনে ফাঁসাতে চেয়েছিল বলে জানায় গ্রামবাসীরা। জনগণ আটকাইছে, অবৈধ অস্ত্র রিকভারি দিতে চাইছিল জনগণ। এই গাড়ির ভিতরে অবৈধ অস্ত্র আছে। বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে আটকের প্রতিবাদ জানায় স্থানীয়রা। অবশেষে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আর তখনই মোশাররফকে ছেড়ে দেওয়া হয়। র্যাব ১-এর কমান্ডার জানান, অস্ত্রসহ আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন। অন্যদিকে শ্রীপুর থানার ওসি বলেন, ব্যবসায়ীরা প্রতিবাদ করেছেন, তবে অস্ত্র ছিল কিনা তা জানেন না। এই ঘটনার পর স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।